চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্প এবং ঢাকার কাছে পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দুটি বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার বিষয়টি সামনে আসার পর এ নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। দীর্ঘমেয়াদী এ চুক্তি করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তাড়াহুড়ো করল কিনা এমন প্রশ্নও সামনে আসছে। গত 17 নভেম্বর চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালটি ৩০ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেয়েছে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপি মুলার। আর বুড়িগঙ্গা পাড়ের পানগাঁও কন্টেইনার টার্মিনালকে ২২ বছরের জন্য সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান মেডলগের দায়িত্ব দিতে চুক্তি স্বাক্ষর করেছে সরকার। তবে সবকিছু ছাপিয়ে এখন শুরু হয়েছে লাভ ক্ষতির হিসাব। এদিকে চুক্তির শর্তগুলো অপ্রকাশিত রেখে বন্দরের দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়া হলে জাতীয় নিরাপত্তায় হুমকি বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এইভাবে ইজারা দেওয়া চুক্তিগুলো আবার প্রকাশ্যে না আনা, জনগণের সাথে আলাপ আলোচনা না হওয়া, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না হওয়া, এই সবগুলো বিষয়ের দিক থেকে নানা ধরনের প্রশ্ন উঠেছে। সে কারণে আমরা বারবার বলেছি যে অবশ্যই এইরকম একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে স্টেক হোল্ডারদের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে খোলামেলা আলোচনা করতে হবে। তবে বন্দর ব্যবহার কর্তৃপক্ষ এবং ব্যবসায়ী নেতারা বলছেন, বিদেশিদের তত্ত্বাবধানে বন্দর পরিচালিত হলে বাড়বে দেশীয় শ্রমিকদের কর্মদক্ষতা এবং সেই সাথে বন্ধ হবে চাঁদাবাজি। এতে করে ব্যয় কমবে রপ্তানিকারকদের। ইকুইপমেন্ট যদি আপনার ভালো থাকে, পোর্ট হ্যান্ডলিং ইজি হয়ে যাবে। আমার ম্যান পাওয়ারগুলো ট্রেন্ড হবে, ইকুইপমেন্ট ভালো আসলে আমার এফিসিয়েন্সি বাড়বে, লিড টাইম কমবে। আমার এখান থেকে যদি আমি ডাইরেক্ট চলে যেতে পারি, মাদার বেসে লিজ করতে পারি, আমার খরচ অনেক কমবে, সময় অনেক বাঁচবে। মেশিনারি না থাকার কারণে, আমাদের আধুনিক টেকনোলজি না থাকার কারণে আমরা কিন্তু সেটা সঠিক সময় মাল খালাস করতে পারতেছি না। এখানে বিভিন্ন রকম কন্টেইনার জট হচ্ছে, শ্রমিকদেরকে দিয়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। এখানে আরও অনেকগুলি এজেন্সি, ব্যক্তি বিশেষ একজনেই সব কাজ করবে। কাস্টমসের একটা নেগলিজেন্সি থাকে, মানে মনে করে কোন জিনিসটা কিভাবে আটকাবে, কিন্তু আপনার এই একটার জন্য এভাবে দুইটা থেকে চারটা। অর্থাৎ এই যে সময় ক্ষেপণ, বড় বড় আধুনিক বন্দরগুলোকে যারা পরিচালনা করতেছে তাদেরকে যদি এখানে না নিয়ে আসা হয় তাহলে এটা কখনোই হবে না। বিশ্বের প্রতিষ্ঠিত এবং অন্যতম বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বন্দরগুলো পরিচালনা করলে বিশ্বাসযোগ্যতার পাশাপাশি বাড়বে বৈদেশিক মুদ্রার আয়, উন্নত হবে বন্দরের অবকাঠামো, এতে করে বাঁচবে সময়। এমনটাই দাবি করলেন মেডলগ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর। এমএসসি ওয়ার্ল্ডের লার্জেস্ট শিপিং কোম্পানি, ফ্যাক্টরি থেকে আইসি অফডকগুলো পর্যন্ত যে মাঝখানে রাস্তার মাঝে কিছু কার্গো লস হয়, সেটাকে সিকিউর করে যেন আমাদের এক্সপোর্টাররা যেন এটাতে লুজার না হয়। এটা আমাদের এক্সপোর্টারদের যে ক্যাশ ফ্লোটা, এটাকে খুব যেটা হচ্ছে যে 4 দিন পরে হয়তো 4 দিন আগে, ইট উইল মিনস এ লট ফর আওয়ার এক্সপোর্টার্স। টোটাল দেশের অর্থনীতিতে থ্রু এক্সপোর্টার, থ্রু ইম্পোর্টার, প্লাস কনজেশনটা কমানো যায়, যে লিড টাইম যেটা হবে, রোডের উপর কনজেস্টেড হলে যেটা যে সময়, সেই সময়টা কমে এসে কার্বন এমিশন কমে, একটা টোটাল ইম্প্যাক্ট পড়বে আমাদের দেশের অর্থনীতিতে। তবে দেশের উন্নয়ন এবং শ্রমিক দক্ষতা বাড়ানোর নামে যেন দেশ বিরোধী কোনো চুক্তি না হয়, এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। মেহরাব সুমন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।